আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কার্যকর হলো সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, দেশ জুড়ে চালু হলো সিএএ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক লোকসভা নির্বাচনের মুখেই কার্যকর হলো সিএএ, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, দেশ জুড়ে চালু হলো সিএএ। এবং যে ছবি আপনারা দেখছেন ঠাকুরনগরের ছবি, কার্যকর হওয়ার পরেই সিএএ কার্যকর হওয়ার পরেই ঠাকুরনগরে এভাবেই উচ্ছ্বাসের ছবি সামনে উঠে আসছে। জারি হয়ে গেল দেশ জুড়ে। লোকসভা ভোট ঘোষণার আগে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। আমরা জানি যে 2019 সালে সংসদের দুকক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, এবং কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু প্রায় 4 বছর পরে চালু হলো সিএএ। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তোমার থেকে একবার জানতে চাইবো যে কার্যকর হলো সিএএ, সেক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে কিভাবে কার্যকর করা হবে? কারণ কেন্দ্রের আইন রাজ্যকে তো চালু করতেই হবে, তাহলে কিভাবে মোকাবিলা? এই মুহূর্তে তোমাকে যে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি, সিএ আইন কার্যকর হওয়ার পরপরই আইন শৃঙ্খলা নিয়ে তৎপর রাজ্যের নবান্নের শীর্ষ মহল। রাজ্য পুলিশের এডিসি আইন শৃঙ্খলা সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সতর্ক করলো। মিটিং মিছিল নিয়ে সতর্ক করা হলো সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের, এবং মিটিং মিছিল নিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্য পুলিশের এডিসি আইন শৃঙ্খলা দিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই রাজ্য পুলিশের এডিসি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বিভিন্ন জেলায় জেলায় এই নির্দেশ পাঠিয়েছেন বলেই সূত্র মারফত খবর। উত্তর 24 পরগনা জেলা পুলিশকে বিশেষত উত্তর 24 পরগনা জেলার অধীনে 3টি পুলিশ জেলা রয়েছে। বারাসাত পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, বনগাঁ পুলিশ জেলা, প্রত্যেকটি পুলিশ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং যেটা আরো জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য প্রশাসনের কয়েকজন আধিকারিক এই মুহূর্তে নবান্নে বৈঠক করছেন। তার কারণ সিএ আইন ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং এই মুহূর্তে নবান্নে বৈঠক করছেন বলেই আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি। কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কার্যকর হলো সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, দেশ জুড়ে চালু হলো সিএএ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 2016 সালে সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল পেশ হয় এবং তারপরে 2019 সালের ডিসেম্বরে সংসদের 2 কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ, এবং 2019 সালের ডিসেম্বরে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করেন। আর এরপর 2020 সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ কার্যকর করে। তবে সিএএ রুল জারি করা হয়নি, কিন্তু 4টি বছর কেটে গেছে এবং কার্যকর হলো সিএএ, দেশ জুড়ে চালু হলো। ঠিক লোকসভা নির্বাচনের মুখেই, লোকসভার ভোট ঘোষণার আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় সরকার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আমরা জানি যে বঙ্গ সফরে এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে, এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন এও যে শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সরাসরি ওনার কাছে যাব। আপনার থেকে জানতে চাইবো যে কার্যকর হলো সিএএ, সেক্ষেত্রে এবার আপনাদের তরফ থেকে কিভাবে বিরোধিতা করা হবে বা আপনাদের রাজনৈতিক কর্মসূচি এবার কি হবে? রাজনীতিকে বড় হচ্ছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কার্যকর হলো সিএএ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন। তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। 20 সালে কে আইনটা পাশ হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় তখনই এটা করার প্রয়োজন পড়লো, তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? যদি কোনো বৈষম্য হয়, সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক,
লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে? তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই? নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সিএএ জারি হয়ে গেল দেশ জুড়ে। লোকসভা ভোট ঘোষণার আগে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। 2019 সালে সংসদে দুকক্ষে পাশ হওয়ার পরেই রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে, কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সরাসরি ওনার কাছ থেকে একবার জানবো যে কার্যকর হলো সিএএ, সেক্ষেত্রে এবার আপনাদের তরফ থেকে কিভাবে বিরোধিতা করা হবে এবং এর রাজনৈতিক কর্মসূচি কি হবে এবার? তো রাজনীতিটা আমার রাজনীতির থেকে একটা বড় হচ্ছে, আমি আজকে অল ইন্ডিয়া মতুয়া সংঘাধিপতি, মতুয়াদের প্রতিনিধি হিসেবে যে লড়াই করছিলাম, আজকে রাজনীতির চক্রান্তে 4 বছর কি প্রায় 5 বছর এতদিন ধরে তারা করেনি। আজকে ঠিক একেবারে ইলেকশনের একেবারে মুখে সেই সময় আজকে ইমপ্লিমেন্ট করলো এটা, তার মানে কার্যকারী ওরা বলছে আমরা করছি। এটা এখনো আমরা বুঝতে পারছি না যে এটা কিভাবে, মানে কি কি লাগবে, ডকুমেন্ট কি লাগবে, কবে হবে, বাস্তবে কি রূপ দেবে, সেটা কিন্তু এখনো বুঝতে পারছি না। আর আমি মনে করি এটা হচ্ছে যদি করে তাহলে এই যে ফর্ম ভরি যদি সেটা করা হয় তাহলে আমাদের লোকরা সব থেকে মানে মৃত্যু একেবারে তাদের অনিবার্য। একদিক দিয়ে আধার কার্ড কেটে দিয়েছে, আর একদিক দিয়ে যদি আমরা দেখি যে আবার সেটা ফর্ম ভরে যদি এটা করা হয় যে কি কি ডকুমেন্ট এখনো তারা ক্লিয়ার করেনি, কি কি লাগবে, তারা নিঃশর্ত কিন্তু তারা বলেনি যে নিঃশর্ত আমরা নাগরিকত্ব দেবো, যেটা আমাদের দাবি ছিল। আমরা বলছি যে এই দাবি যদি সেটা নিঃশর্ত না হয় তাহলে আমরা রাস্তায় নামবো, আমাদের ভক্তরা রাস্তায় নামবে, আমরা ধর্নায় বলবো, যেটা আমাদের তাদের অধিকারের জন্য লড়াই করতে হলে আমরা যেখানে দরকার সেখানে যাবো। মমতা দি, আপনার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে মতুয়া বাড়ির নেত্রী হিসাবে, মানে মতুয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে আপনার কাছে জানতে চাইবো যে মতুয়াদের এই কার্যকর করার পর সিএএ ঠিক কতটা ক্ষতির সম্মুখে হতে পারে? এতটাই ক্ষতিগ্রস্ত হবে, তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে সেটাকে আজকে আধার কার্ডটা কেটে দিল, কাউকে রাজ্য সরকারকে না জানিয়ে বাড়িতে বাড়িতে চিঠি দিল। এবার এই চিঠিগুলো কাদের? আমাদের লোকরাই আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তারা সঙ্গে সঙ্গে যখন আবার এটাকে বলল যে আমরা প্রতিবাদ করব, সিএম যখন বলল যে এটাকে নিয়ে আমরা আবার দরকারে আমরা একটা কাট করে দেব, তার জন্য ইলেকশনের সামনে বলেই আজকে সেটাকে আবার বলছে আমরা সঠিক, কিন্তু তারা সব জায়গায় পূর্ণ কার্যকারী করেনি। কিন্তু এই যে ফর্ম ভরে যদি আমাদের মতোরা আজকে, যেখানে আমাদের মতো ধর্মের লোক আছে, শুধু নয় যারা ওপর বাংলার মানুষ, যাদের জন্য আজকে এই বলছে যে আমরা নিঃশর্ত, তারা কিন্তু এখনো বলেনি নিঃশর্ত। তারা যদি ফর্ম ভরতে হয়, আমাদের এরা সত্যি সত্যি তাদের অধিকার থেকে পুরো টোটাল মানে বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কেউ বাঁচাতে পারবে না এই ফর্মটা ভরার পরেই। যে আমি নিজেই স্বীকার করছি আমি নাগরিক, কিন্তু আমি তো এই দেশের নাগরিক, আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু আছে, ভারতের প্রধানমন্ত্রী যা কিছু আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যা কিছু আছে, আমাদের মতো ওদের সেই সব কিছুই আছে। তাহলে আজকে সেখানে সে যদি নাগরিক না হয় তাহলে আমরা নাগরিক হবো না, আর সে যদি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিক হয় তাহলে আমরা হবো। কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি তারা একেবারে। এবং মমতা বালাদি, আপনার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। আমরা দেখেছি যে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও কিন্তু বারবার করে দাবি করেছেন যে ঠিক লোকসভা নির্বাচনের আগে হলো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে যাবে। সেক্ষেত্রে ভোট ফ্যাক্টর মতুয়া বোঝাই যাচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি মনে হচ্ছে আপনার? 100 বার, সেটা 100%। তার কারণ হচ্ছে এতদিন তাহলে তারা কেন করেনি, এবং একেবারে তারা জানে যে মতুয়ারা আমাদের কাছ থেকে সরে গেছে, তাদের ভোট আমরা পাবো না, তার জন্য তাদের আবার একটা লোভ দেখানোর জন্য, তাদের জুজু দেখানোর জন্য যে আজকে আমরা এটাকে কার্যকারী করলাম, আমরা সিএ চালু করে দিয়েছি, আমাদের তোমরা আবার ভোটটা দাও। কিন্তু তারা কিন্তু আবার বলবে যে আমরা লোকসভার পরে সেটাকে আমরা কার্যকারী করব। তার মানে কি?
আপনাকে মানে দিল, মানে কলা ঝুলিয়ে দিল, কিন্তু তারা খেতে পাচ্ছে না। বাস্তবে কোন জিনিসটা সত্য, কি জিনিস আমরা সেটা বুঝতে পারছি না। এবং আমি এটুকু মনে করি যে এই ফর্মটা যখনই আমাদের লোকরা ভরবে, তারা বেনাগরিক হতে কেউ বাধা দিতে পারবে না, তাদের সব সরকার তাদের বেনাগরিক করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একটি বিষয় আপনার থেকে জানতে চাইবো যে সিএ নিয়ে তো বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র, তাহলে এবার আপনারা কি করবেন? শুনুন, আমরা জিনিসটাকে দেখি, আমরা তো এখনো হাতে আসেনি। বিজ্ঞপ্তি শুধু জারি করেছে, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কি কি আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি চাইছে, তার ক্রাইটেরিয়াটা কি, কোন কোন ডকুমেন্টস তাদের পেশ করতে হবে, আমাদের ওই ফর্মে ভরতে হবে, সেইগুলো আমরা যদি না জানি তার আগে কিছু বলতে পারছি না। এবং আমরা এটাকে নিয়ে অল ইন্ডিয়া মতো মহাসংঘ আমরা বসবো, বসার পরে আমরা সিদ্ধান্ত নেব সমগ্র মতো সমাজকে আমরা ডেকে, যে আজকে এটা যদি করা হয় তাহলে আমাদের যে কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা রাস্তায় নামবো, দরকার হয় প্রয়োজন হলে আমরা ধর্নায় বসবো। এটা আমাদের আগেও কথা ছিল, এখনও সেই যতদিন এটা থাকবে, যতদিন আমরা নিঃশর্ত না হবে, এতদিন এই লড়াই চলবে। আচ্ছা, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এখন